দর্শক, এ নিয়ে আরো জানাতে বাগেরহাটের রামপাল ও খুলনা মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মোল্লা ও নূর ইসলাম রকি। শুরুতেই যাচ্ছি রামপালে সোহাগের কাছে। সোহাগ, সর্বশেষ অবস্থা কি সেখানকার জানাবেন আমাদের? খুলনা মহাসড়কে মাইক্রো এবং বাস দুর্ঘটনায় আপনার 11 থেকে 13 জনের একই সঙ্গে প্রাণ যায়। কিন্তু এতে আবারও খুলনার থেকে রামপাল উপজেলার হাসপাতালে নিয়ে যায় 4 জনকে। তারা মৃত ঘোষণা করে। আরো 8 জনকে খুলনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখানে আপনার 8 জনকে মৃত্যু ঘোষণা করে। মরহুমরা কয়রা উপজেলার বিয়ে বাড়ি থেকে মংলার উদ্দেশ্যে আসে। তারা এই ছিল মংলা থেকে আমার কাছে সর্বশেষ। রকি ভাই, দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে খুলনার মোংলা এবং রামপালে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 12 থেকে 13 জনের মতো মারা গেছে এমন একটি তথ্য আমরা আসলে পেয়েছি বিভিন্ন ভাবে। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 8 জনের মতো লাশ মরদেহ এসেছে। আমরা এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মরদেহের সামনে দাঁড়িয়ে আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মর্গের সামনে 10 স্বজনদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এখানে এসছে সমবেদনা জানানোর জন্য। আমরা একটু বলে রাখি যে খুলনার কয়রা উপজেলা থেকে কিন্তু একটি বিয়ের গাড়ি আসলে আজকে নাকশা থেকে যাচ্ছিল রামপাড়ে। এই সময় কিন্তু বিকাল বেলায় ব্রিজে এই দুর্ঘটনা ঘটে এবং নৌবাহিনীর বাসের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বেশ কিছু মারা যায় এবং হতাহতের পরবর্তীতে কিন্তু রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সেও কিছু মরদেহ নিয়ে যাওয়া হয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও কিছু মরদেহ নেওয়া হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে বর এবং বধূ সহ প্রায় 12 থেকে 13 জনের মতো এখানে মারা গেছে এবং এর ভিতর ছোট শিশু আছে 3 থেকে 4 জনের মতো। এবং মোংলার ওইখানকার 8 নম্বর ওয়ার্ডের একজন পৌর বিএনপির একজন নেতাও এই গাড়ি বহরের ভিতর ছিল। আমরা স্বজনদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে আজই কিন্তু এই কয়রা উপজেলা থেকে বিয়ের গাড়িটা কিন্তু তারা যাচ্ছিল মোংলা এবং মোংলা থেকেই কিন্তু আসলে যাওয়ার পথে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনার কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কিন্তু স্বজনরা এসছে দূর দূরান্ত থেকে। বিশেষ করে এমন একটি জায়গায় আসলে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনাটা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও দূরে এবং পাশাপাশি এই বাগেরহাটের যে হাসপাতাল সেটা থেকে বেশ দূরে এবং দূর দূরান্তের কারণে যেটা হয়েছে যে বিকালে দুর্ঘটনা ঘটলেও লাশ আসতে কিন্তু বেশ সময় লেগেছে, বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ এবং রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে স্বজনদের পাশাপাশি কিন্তু এখানকার স্থানীয় নৌবাহিনীর কর্মকর্তা সহ গোয়েন্দা পুলিশ সহ অনেকেই কিন্তু এখানে এসছে এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, কারণ এই দুর্ঘটনায় কিন্তু ছোট শিশু থেকে শুরু করে নব দম্পতির নিহত ঘটনায় কিন্তু শোকের ঘটনা ঘটেছে। এবং বিকালে দর্শককে বলে রাখতে চাই যে বাগেরহাট রামপাল সড়কে কিন্তু বৃষ্টি হওয়ার কারণেও কিন্তু এই দুর্ঘটনাটা কিন্তু বেশ মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে। এবং দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে ভয়াবহ যে দুর্ঘটনার যে অবস্থা, এই অবস্থা আসলে কোনোভাবেই বর্ণনা করা যাচ্ছে না। এবং এই হাসপাতালের মর্গের সামনে কিন্তু স্বজনদের যে আহাজারি, এই আহাজারিতে কিন্তু আসলে ভারী হয়ে উঠেছে। ছোট শিশু থেকে শুরু করে নব দম্পতি এবং রমজান মাসে এমন একটি দুর্ঘটনায় আসলে কয়েকটি পরিবারকে আসলে ব্যথিত করেছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।